আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেলের স্টাইলে আলু সোয়াবিন আর ছোলার ডালের রেসিপি। অতি দারুণ রেসিপি, খুবই সুস্বাদু। এর জন্য আমি কুকারে নুন, হলুদ আর তেল দিয়ে আমি 2 সিটি লাগিয়ে নেব। যতক্ষণ ছোলার ডাল সেদ্ধ হচ্ছে আমি অন্যদিকে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবার এই কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিন, নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার তেলের মধ্যে সোয়াবিন দিয়ে খুব ভালো করে লাল করে আমি ভেজে এটা তুলে নেব। তোলার পরে এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেল দিয়ে আমি এর মধ্যেই 2টো মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, এটাও আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 2টো তেজপাতা আর একটুখানি দিয়ে দেব জিরে ফোড়ন। জিরে চড়মড় করে উঠলে এর মধ্যেই দিয়ে দেব অল্প একটুখানি হিঙের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, আর অর্ধেকটা ক্যাপসিকাম ছিল সেটা দিয়ে আমি খুব ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি একটা মশলা বেটে নেব, জিরে, গোলমরিচ, আদা, রসুন। দেখুন বাটা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যেই দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, যে যেরম ঝাল খাবেন। এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছুতেই লবণ আছে, লবণটা বুঝে দিতে হবে। দেখুন 5 মিনিট মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভাজা আলু। এবার দিয়ে দিচ্ছি সোয়াবিন, দিয়ে আরও ভালো করে 5 মিনিট মতন আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দেখুন সেদ্ধ হয়েছে অথচ গোটা গোটা রয়েছে। দিয়ে খুব ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নেব। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, দেখুন তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি। একদম হোটেলের স্টাইলে রুটি, পরোটা, লুচি যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন। অতি সুস্বাদু রেসিপি, প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। চলে আসুন বন্ধুরা আমার বাড়িতে, এই রেসিপির নেমন্তন্ন রইল। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার রেসিপিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমি রুটি দিয়ে খাচ্ছি, অতি টেস্টি হয়েছে। আপনারা করে একবার আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।